অনেক দিন থেকে আপনারা অধৈর্য হয়ে পড়েছেন। বিভিন্ন সংগঠনের সাথে আপনারা দীর্ঘদিন কাটিয়েছেন। আমার সাথেও এই 5 মাস হয়নি সময় কাটাচ্ছেন। 5 মাসের মধ্যে যেটুকু আমরা করেছি সেটুকুতে আপনারা সন্তুষ্ট না হলেও আমরা এবং আমি পুরোপুরি সন্তুষ্ট যে আমাদের যেটুকুনি করণীয় সেটা আমরা করে দিয়েছি। এবার সেক্ষেত্রে যদি ফাইলের রেকটিফাইয়ের ব্যাপার থাকে, রেকটিফিকেশনের ব্যাপার থাকে, ফাইল যদি আবার বিকাশ ভবন থেকে ঘুরে আসে, সেক্ষেত্রে কি করার আছে? আমাদের কিছু করার নেই। বিকাশ ভবনের আধিকারিকরা যদি ঠিকঠাকভাবে তেমনভাবে ফাইলটা পাঠিয়ে দিত তাহলে এতদিন গেম বাস্ট হয়ে যেত। তো সেটা হয়নি কোনো কারণে, সেটা তো তারা ইচ্ছাকৃত করেনি, কোনো কারণবশত সেটা হয়ে গিয়েছে। তো কি করা যাবে? আর কিছু করার নেই। দেখতে দেখতে আপনারা অনেকেই চলে এসছেন, আরও কিছুজন আসুক, এলে আমি কথা বলছি, কোনো অসুবিধা নেই। আজকেও কলকাতা গিয়েছিলাম। কলকাতা থেকে ফেরার পথে রাস্তার পাশে বাইপাসের ধারে গাড়িটা দাঁড় করিয়ে বলি এই সুযোগ আছে একটু কথা বলে নিই আপনাদের সাথে, কারণ আপনাদের নার্ভ ফেলিওর হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি। তো এই জায়গা থেকে একটা কথা, মূল কথা যেটা বলি, একটা গুজব উঠেছিল আপনাদের প্যারা টিচার মহলে, তো গুজবটাই বেশি ওঠে। সেই ক্ষেত্রেও একটা গুজব উঠেছিল, আমি দিন চারেক আগে থাকতেই বিষয়টা লক্ষ্য করছি যে ফাইলে নাকি আবার কোয়ারি তৈরি হয়েছে, আবার নাকি বিকাশ ভবনে ফেরত গিয়েছে। আমি তো না জেনে শুনে বিষয়টার উত্তর দিতে পারি না, কারণ অথেন্টিক তথ্য যদি আমার কাছে থাকে তাহলে সেই তথ্যের ভিত্তিতে আমি আপনাদেরকে বলতে পারি। তাছাড়া সেটা আমার বলা শোভনীয় নয়, উচিতও নয়, আমি বলিও নি। কিন্তু আমি খোঁজ নিয়েছি, সরাসরি ঠিক জায়গা থেকেই খোঁজ নিয়েছি, এবং খোঁজ নিয়ে জানলাম ফাইলে কোয়ারি তৈরি হয়নি বা বিকাশ ভবনে ফেরত যায়নি। বিকাশ ভবনে ফাইল ফেরত গিয়েছে, এই যে গল্পটা উঠেছে, যে গুজবটা উঠেছে, এটা নিতান্ত গুজব, এর কোনো বাস্তবতা নেই। ফাইল বিকাশ ভবনে ফেরত যায়নি। এইবার তাহলে জানেন ফাইল কোথায়, কী ব্যাপার, সেটা আমি আগে বলেছি, তথ্য সমৃদ্ধভাবে বলেছি। আবার বেশি তথ্য সমৃদ্ধভাবে বলে আপনাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে অনেক সমস্যা তৈরি হচ্ছে। সেই জন্যে যা তথ্য দিয়েছি সেই তথ্যই থাক। এখন বিষয় হলো ফাইলে কোনো কোয়ারি তৈরি হয়ে ফাইল বিকাশ ভবনে ফেরত যায়নি। তাহলে ফাইল যেমনভাবে ডেভেলপমেন্টের পথে রয়েছে, যেমনভাবে যা হওয়ার কথা তেমনভাবেই সব হচ্ছে, দেরি হওয়ার বিষয় তেমন নেই। আশা করছি ফিনিশিং লাইনে যেহেতু রয়েছে সেহেতু খুব সত্বরে ভালো কিছু হবে। এবং একজনের কলমে একটা লেখা এবং একটা নিউজ পোর্টালের নিউজ আমি আগের সপ্তাহে শেয়ার করেছিলাম, যার পরিপ্রেক্ষিতে অনেক পার্শ্ব শিক্ষক নেতার হাতে ঘা লেগেছে। তারা রে 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 করে চিল্লে উঠেছে যে আপনার মতো লোক এটা কিভাবে ছাড়লেন, কী ব্যাপার। বাস্তবতা আছে বলেই বিভিন্ন পোর্টাল, সে জাগো বাংলা হোক আর বাংলা জাগো টিভি হোক আর যাই হোক, ডেলি হান্ট হোক, যাই হোক, তারা তো নিউজ পোর্টাল, তারা তো জেনে শুনে ফেক খবর পরিবেশন করে না। এতদিন তারা এই ধরনের খবর পরিবেশন করছিল না, আর এখন হঠাৎ করে এত পজিটিভ খবর পরিবেশন করছে কেন? তাদের কি কোনো সোর্স নেই? আমি আগের বারে তথ্য দিয়ে কথা বলার কারণে আমি আবার কনফার্ম হলাম যে তথ্য দিয়ে কথা বললে যে ডিস্টারবেন্সটা আমার হয়, আপনারা সকলেই যে আমাকে ফোন করেন, SMS করেন, সেটা তথ্য দিয়ে কথা বললে, কারোর নাম মেনশন করে কথা বললে সেখানেও সেটা হচ্ছে। তাহলে আলটিমেটলি কাজে আরও প্রবলেম হচ্ছে। আপনাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে কাজে প্রবলেম হচ্ছে, তাই জন্য তথ্য যা দেওয়ার দিয়েছি। আর সবথেকে বড় তথ্য আমার কাছে রয়েছে, ভগীরথবাবু সম্ভবত আক্ষেপ করছিলেন যে আমি ওনার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি না বা দেখা করছি না।
আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছি, কারণ আরও অন্যান্য অনেক বিষয় নিয়ে আমাকে চলতে হয়। পর্দার আড়ালে আপাতত থাকলেও পর্দা আমাকে টেনে সামনে আনবে, যখন দেখতে পাবেন যে আমাদের ভূমিকাটা কি আছে। তো সেই জায়গা থেকে আপনাদের যা কাজকর্ম, সেই কাজকর্ম পুরোপুরি ঠিক জায়গায় রয়েছে, কোনো অবনতি হয়নি। উন্নতির যেটুকুনি বিষয় ছিল সে উন্নতির পথেই রয়েছে, অবনতির কোনো বিষয় হয়নি। বিকাশ ভবনে ফাইল ফেরত যায়নি। এবার ভগীরথবাবু একটা লাইভে বলেছেন, আমি সেইটুকুনি শুধু দেখলাম, কোনো কারণে চোখ পড়ে গিয়েছিল ব্যস্ততার মধ্যে, যে উনি বললেন যে আমি দেখা করার সময় দিচ্ছি না বা তথ্যটা হয়তো দেখাতে চাচ্ছি না। কেন? আমি তথ্য তো সকলকে দেখানোর জন্য সাদরে আমন্ত্রণ জানিয়েছি। ভগীরথবাবু থেকে শুরু করে আরও কেউ যদি এসে তথ্য দেখতে চান, এখনও বলছি আমি দেখাবো, কোনো অসুবিধা নেই। ফিজিক্যালি আমি গিয়ে তার সাথে দেখা করতে না পারি, আমি আমার বিশ্বস্ত লোককে দিয়ে তথ্য পাঠিয়ে দেবো। তথ্য আপনারা সরজমিনে দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার অনেক পার্শ্ব শিক্ষক নেতারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে, যেমন ভগীরথবাবু একটা কর্মসূচি পালন করছে। কর্মসূচিটা নিঃসন্দেহে ভালো কর্মসূচি, কিন্তু সময় উপযোগী নয়। আমি এই কর্মসূচির কোনো বিরোধিতা করছি না, তবে এই কর্মসূচিতে আমরা বর্তমানে লাভবান হব তেমন কোনো বিষয় নেই, বরং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিছুটা থাকলে থাকতে পারে, যেটা আমার ধারণা। কারণ মাননীয়ার দৃষ্টিগোচর করার মতো বিষয় এটা নয়, এখন সময় এখন নয়। যেহেতু দৃষ্টিগোচর হয়েছে এবং তিনি নিজেই ইনিশিয়েটিভ নিয়েছেন, খুব সুদৃঢ় পদক্ষেপ নিয়েছেন, নিয়ে সব কিছু করছেন, তবে তার কাছে এখন এটা দৃষ্টিগোচর করার কোনো মানে আছে বলে আমি মনে করি না। তবু তিনি একটা পদক্ষেপ নিয়েছেন এবং সেই পদক্ষেপের উপরেই তিনি রয়েছেন। আমার এক্ষেত্রে সদর্থক নঙার্থক কোনো ধরনের কথা নেই। তবু তিনি কাজ করতে চান, এটা আমি বুঝতে পেরেছি। কিন্তু অন্যান্য অনেক নেতারা, তারা কাজ তো মোটে করেনি, উল্টে পিছন থেকে টেনে ধরে হওয়া জিনিসটাকে নামানোর চেষ্টা করেছিল। তারাই হঠাৎ বঙ্গোপসাগরের তলা থেকে উঠে এসে এখন বলছে 3 ধাপ এগিয়ে দিচ্ছি, গোপনে গোপনে কাজ করছি। কি আশ্চর্য! কখনো নবান্নের গেট টপকাতে পারিনি আজও পর্যন্ত, আর তারা বলছে যে গোপনে কাজ করছি, 3 ধাপ এগিয়ে দিয়েছি। শুধু তাই নয়, কাজ না করে তারা আবার কি করছে, আজকে কলকাতায় এসেছে দলবদ্ধভাবে। হ্যাঁ স্যার ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে, যাও যাও যাও, ঠিক আছে। তো কাজের কাজ করলো না, কাজের নামে তারা অকাজ করে বেড়ালো, আর আজকে তারা আবার কলকাতায় এসেছে নবনির্মিত কমিটি গঠন করার জন্য। কমিটি গঠনের খবর আপনারা পেয়ে যাবেন। বেকার কমিটি, কোনো কাজ নেই, কোনো পদক্ষেপ নেই, অথচ কমিটি গঠন করছে। করুক, তাতে আমার আপত্তি নেই, কিন্তু যে কাজটা নিজে করেনি সেই কাজটা করার দাবিদার হয় কোন সাহসে? তো যাই হোক, তারা আপনাদেরকে বিভ্রান্ত করছে, আপনারা বিভ্রান্ত হচ্ছেন। গুজব উঠছে, সেই গুজবের জন্য আবার জবাব চাচ্ছেন আমার কাছে, স্যার এটা কি খবর, এটা কি সত্যি? জিও কি তাহলে আদৌ হচ্ছে নাকি এই বিগত দিনের মতো এবারেও ভাঁওতা? আমি আগেও বলেছি, এখনও বলছি, জিও হচ্ছে 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 100% হচ্ছে, এবং একটা রেকটিফিকেশনের ম্যাটার ছিল, সেটা সেখান থেকে ঘুরে এসে ফিনিশিং লাইনে রয়েছে। জিও খুব সত্বরে হবে, এক্ষেত্রে অন্য কোনো কথা নেই। কিন্তু কবে হবে, পার্টিকুলার কবে হবে, কখন হবে, সেটা আমি বলতে পারছি না। সত্তরে হবে সেটা আমি বলতে পারছি, এবং হওয়ার আগে চূড়ান্ত মুহূর্তে আমি ডেট টাইমটাও বলে দিতে পারবো। সেই সোর্স এবং সেই জায়গাটা আমি হোল্ড করছি, আমি সেটা বলে দেবো, কিন্তু সেটা এক্ষুনি আমি বলতে পারছি না, যেহেতু ফাইলটা সিএমের কাছে যাওয়ার পথে আছে, এখনও পৌঁছায়নি। পৌঁছে যাবে খুব সত্তর, ফিনিশিং লাইনে রয়েছে, কাজ বাকি নেই, সব ঠিক আছে। তো যারা কাজ করছে না তারা দাবি করছে যে 3 ধাপে গিয়ে দিয়েছি। আবার তার এক জেলা নেতৃত্ব সে দাবি করছে কোনো খবর নেই, জিও সংক্রান্ত কোনো খবর নেই, যখন হবে আপনাকে জানাবো। আর এদিকে তার রাজ্য নেতৃত্বের যে মেন লোক, সে বলছে 3 ধাপে গিয়ে দিয়েছি। এই সমস্ত ব্যাপার স্যাপার চলছে, এসব শুনে আমার ভালো লাগছে না।
কারণ আপনাদের মধ্যে এই এতগুলো সংগঠন রয়েছে, থাক সংগঠনগুলো যদি গঠনমূলক কাজকর্ম করতো, এতদিন যদি ঠিকঠাক জায়গায় ঠিকঠাক তদবির করতে পারতো, সেই বেস থাকতো, তাহলে আমি এসব বলতাম না। কিন্তু সংগঠনগুলো রয়েছে, তার মধ্যে দু একটা সংগঠন যারা কাজ করার চেষ্টা করতে পারুক চাই না পারুক সেটা আলাদা কথা, তাদের নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যারা মেন জায়গায় রয়েছে অথচ কাজের নামে ভাঁওতাবাজি দিচ্ছে আর অন্যের কাজকে নিজের ক্রেডিট বলে দাবি করছে, এটা খুব বাজে বিষয়। তো যাই হোক, সব কিছু ঠিক আছে, কোনো কিছু ফেরত যায়নি বিকাশ ভবনে, সব খবর ভালো। খুব সত্তরে সেই ভালো জিনিসটা কমপ্লিটের পথে আসছে, অধৈর্য হবেন না। আমি আগেও বলেছি, স্টেপ বাই স্টেপ সময়োপযোগী বার্তা বাস্তবতার উপরে ভিত্তি করে আমি আপনাদেরকে জানিয়েছি, আপনারা সেগুলো জেনেছেন। এখনও বর্তমান সিচুয়েশান অনুযায়ী আমি যেটা জেনেছি সেটা আপনাদেরকে বললাম। এই খবরটা নিয়ে আপাতত আপনারা সুখী হন, খুশি থাকুন। নেগেটিভ কোনো বিষয় আমার কাছে নেই, আমার কাছে নেগেটিভ কোনো বার্তা নেই। আর যারা নেগেটিভ বার্তা ছড়াচ্ছে তাদের চক্রান্তে পা না দিতে আমি আবারও আবেদন করছি। আবার সত্তরে আমি আপডেট নেব, আপডেট নিয়ে যেটা বাস্তবতা থাকবে সেই বাস্তবতার ভিত্তিতে আমি আপনাদেরকে জানাবো। এবং সব কিছু ভালো জায়গায় রয়েছে, খুব সত্তরে ভালো কিছু সব কিছু হবে। তাই আজকে এই পর্যন্ত থাক, বেশি কথাবার্তা বলছি না, সময়ও নেই, আর আপনাদেরও অনেক মূল্যবান সময়, সেটা আমি নষ্টও করতে চাই না। এই যেটুকুনি কথাবার্তা বললাম, যেটা কাজের কথা সেগুলো আমি বলে দিয়েছি। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। কত তাড়াতাড়ি দেখা হতে পারে সেটা আমি চেষ্টা করে আমি আপনাদেরকে সেটা জানাবো। বাস্তবতার ভিত্তিতে আমি আবারও আপনাদেরকে আপডেট দিতে থাকবো, কোনো সমস্যা নেই।